হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র দলের বিরুদ্ধে সবাই খুব একবারে ফুঁসে উঠছে। এমনকি রাত্রে রাত ১টা বাজে রুকিয়া হলের যে এই ছাত্রছাত্রীরা আছে তারা যে রয়েছে ছাত্রীরা তারা হলের তালা ভেঙে গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন এবং তারা হল পলিটিক্স নো মোর এবং এই যে ছাত্রলীগের আতিক গেছে যে পথে তারাও যাবে সেই পথে। বলতে কি ছাত্রদল যারা কমিটি দিয়েছে কমিটি বাণিজ্য চিট বাণিজ্য করতে চায় তাদেরকেও বলছে যে তারাও যাবে সেই পথে। এবং দেখলাম সারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়ে গেছে যে ছাত্র দলের এই কমিটিকে কেন্দ্র করে। কেন দেখেন এই কাজটা করছে? গতকালকে সম্ভবত যে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি দিয়েছে তা আবার আহ্বায়ক কমিটি। এখন এটা দেওয়ার উদ্দেশ্য কি? দেখেন সামনে হচ্ছে এই যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে একটা প্রভাব বিস্তার করার জন্য। তারপরে যে জিনিসটা আছে সেখানে হলের যে সিট বাণিজ্য সেটা কিন্তু ছাত্র এই যে দলগুলো আছে বা ছাত্রদের যে পার্টিগুলো আছে এদের জন্য কিন্তু একটা টার্নিং পয়েন্ট, সেগুলোকে বাণিজ্য করে কিন্তু তারা বিপুল পরিমাণ টাকা কামায়। এখন এখান থেকে ছাত্র দল মনে করছে কিন্তু ছাত্রলীগ নাই আর ছাত্র শিবির তো এগুলো করবে না, এখন এই জিনিসগুলো তো আমরা করতে হবে। তারা কমিটি দেওয়া দিচ্ছে এবং কমিটিতে বাচ্চা আবার বড় বিপত্তি। এতদিন যে ছাত্র দল এই ছাত্র শিবিরকে বলতো যে ছাত্রলীগের লঙ্গির নিচের সংগঠন, গুপ্ত সংগঠন, এখন এই কমিটিতে দেখা গেছে প্রত্যেক হলের কমিটিতে 10 জন 12 জন করে ছাত্রলীগের কর্মী। আমরা দেখলাম যে 57 জন না কয়জন জানি ছাত্রলীগেরই কর্মী নেতা কর্মী। এখন একজন তো মজা করে লেখছে ভাই যে ছাত্র দলের প্যাডে মনে হয় যে ছাত্রলীগের কমিটি দিচ্ছেন আপনারা। এখন এই কমিটিতে যা তা যত না আছে ছাত্র দলের নেতা কর্মীরা তার চেয়ে বেশি ছাত্রলীগেররা। এমনকি দেখেন যে ছাত্রলীগের নেতারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল বেগম খালেদা জিয়ার ব্যাপারে, বিএনপির ব্যাপারে, এমনকি 24-এর আন্দোলনে ছাত্র দলের উপর ছাত্রদের উপর নির্যাতন করেছিল সেই ছাত্রলীগের নেতারাও এই ছাত্র দলের কমিটিতে। এখন বুঝতে পারছেন কোন দিক দিয়ে খাইছে বাসটা? এই যে বেশি বাড়াবাড়ি করলে আসলে আসলে সহ্য হয় না বা আল্লাহ সহ্য করে না, এই জিনিসটা আছে না। এতদিন ছাত্র শিবিরকে বলতো যে সাদিক কায়েম, তারপর এস এম ফরহাদ, এরা নাকি গোপন এস এম ফরহাদ এরা ছাত্র লীগের, এরা ছাত্রলীগে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে রাজনীতি করছে, এরা ছাত্রলীগ থেকে এই সে বিভিন্ন ভাবে বলতো। অথচ দেখা গেছে যে এখন যে কমিটি দিয়েছে এই সব কমিটি গুলোতে বেশিরভাগ ছাত্রলীগের কর্মী। এখন যে কথাগুলো ছাত্র শিবিরের বেলা বলা হতো এখন এই কথাগুলো আল্লাহ ঘুরায় কিন্তু তাদের উপরে ফালাইছে। ওই যে বেশি অহংকারে হইলে যা হয়, শেখ হাসিনা বলতো যে শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। এখন সর্বশেষ দেখেন শেখ হাসিনাকে কিন্তু হত্যাও হতে পারতো, মারাও যেতে পারতো, কিন্তু মারাও যায় নাই, তাকে হত্যাও করা হয় নাই, সে কিন্তু দেশ ছাইরা পালাইছে। আল্লাহ পুরো জাতির সামনে কিন্তু তাকে কিন্তু বেজ্জতি করছে। তো এখন এই অবস্থাটা দাঁড়াইছে আবার এই ছাত্রদের। দেখেন এই যে ছাত্রদের কমিটি, এই কমিটিতে যে এখন যে নিষিদ্ধের বা ওই যে হল কমিটি এগুলোকে বিলুপ্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফুসে উঠেছে, এটা কিন্তু এক প্রকারের সরাসরি বিএনপিকে চ্যালেঞ্জ করে দিয়েছে। ছাত্র দলকে চ্যালেঞ্জ করা মানে পুরো বিএনপি কে চ্যালেঞ্জ করা। এমনকি সাধারণ ছাত্ররা বিজয়ী হয়ে গেছে সেখানে। বলতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে ঘোষণা করেছেন যে সেখানে কোনো গুপ্ত বলেন বা প্রকাশ্যে বলেন আবাসিক হলগুলোতে কোনো রাজনীতি চলবে না। একেবারে জায়গা মতো কট খাইছিনি ছাত্রদল, বেশি বাড়াবাড়ি করতে গিয়া জায়গা মতো কট খাইছে। তো যাই হোক বেশি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না। তো যেটা ছাত্রদল চাইছিল যে বাণিজ্য করা, সেই বাণিজ্যের স্বপ্নটা তাদের আর পূরণ হলো না। তো যাই হোক দর্শক এই বিষয়গুলি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।